বিশ্বের একটি দেশকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ, বড় বদল আনলো ইউনূস সরকার। নমস্কার, দেখছেন দেশ বিদেশে প্রতিদিন, সঙ্গে আমি সেতু। বাংলাদেশের রাজপথে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ চলছে। শনিবার গাজার সমর্থনে 10 লক্ষেরও বেশি বাংলাদেশি সমাবেশে অংশগ্রহণ করেছিলেন। এই লোকেরা ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত পণ্য এবং প্রতিষ্ঠান বয়কট করার শপথ নিয়েছিল। ঢাকার মার্চ ফর গাজা অনুষ্ঠানে 10 লক্ষ মানুষ শাহরাওয়ার্দী পার্কে বাংলাদেশি ও প্যালেস্তাইনের পতাকা উড়িয়ে ফ্রি প্যালেস্তাইন, ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ করুন এবং ইসরায়েলি পণ্য বর্জন করুন এর মতো স্লোগান দিতে থাকেন। এই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। জনরোষের কাছে মাথা নত করে ইউনূস সরকার এখন তার নাগরিকদের দেওয়া পাসপোর্টে একটি বিশেষ লাইন লিখেছে। নতুন জারি করা পাসপোর্টে লেখা আছে, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সপেক্ট ইসরায়েল। এর অর্থ হলো এই পাসপোর্টটি ইসরায়েল ছাড়া বিশ্বের সকল দেশের জন্য বৈধ। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরোষের মধ্যে ইহুদি রাষ্ট্র ভ্রমণের বাধা দিতে বাংলাদেশ তার নাগরিকদের পাসপোর্টে ইসরায়েল ছাড়া ট্যাগটি পুনরায় চালু করেছেন। রবিবার ঢাকার কর্মকর্তারা জানিয়েছেন, এর অর্থ হলো এখন থেকে বাংলাদেশি নাগরিকেরা ইসরায়েলে ভ্রমণ করতে পারবেন না। উল্লেখ্য যে পাসপোর্ট হলো এমন একটি নথি যার সাহায্যে একটি দেশের বৈধ নাগরিক বৈধভাবে অন্য দেশে ভ্রমণ করতে পারেন। এটা বলা যেতে পারে যে পাসপোর্টের মাধ্যমে একটি দেশ তার নাগরিকদের জন্য অন্য দেশে ভ্রমণের অনুমতি দেয়। কয়েকদিন আগে বাংলাদেশে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছিল। সেই সময় বিক্ষোভকারীরা কেএফসি, বাটা, ডোমিনোজের আউটলেট লুট করে। প্রসঙ্গত উল্লেখ্য, পুরনো বাংলাদেশি পাসপোর্টে একটি বাক্য উল্লেখ ছিল, এই পাসপোর্টটি ইসরায়েল ছাড়া বিশ্বের সকল দেশের জন্য বৈধ। 2021 সালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময় এটি অপসারণ করা হয়েছিল। সেই সময় কর্মকর্তারা বলেছিলেন যে তারা ইসরায়েলের প্রতি তাদের অবস্থান পরিবর্তন করেননি, তবে নথির আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য পাসপোর্ট থেকে এই বাক্যাংশটি সরিয়ে দেওয়া হয়েছিল। বিক্ষোভকারীদের প্রতিবাদের পর ইউনূসের বাংলাদেশ এখন ছোট ছোট পদক্ষেপ নিতে শুরু করেছে। তো এই ছিল আজকের ভিডিও। দেখছেন দেশ বিদেশে প্রতিদিন, প্রেজেন্টিং বাই HPR নিউজ। নমস্কার।